The website confirms that the date for the release of the scheme's 16th installment is set for February 28th. Beneficiaries under PM Kisan receive an annual cash benefit of $6,000, distributed in 3 installments of $2,000 each. The 15th installment was disbursed on November 15th by Prime Minister Narendra Modi. তো পিএম কিষাণের সুবিধাভোগী কৃষকরা কবে এই 16তম কিস্তির টাকা বা আগামী কিস্তির টাকা পাবেন, আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। তো ভিডিওটির মূল টপিকে আসার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয়। তো আপনার যদি রেশন কার্ড রয়েছে এবং রেশন কার্ডে যদি কোনো তথ্য যদি ভুল রয়েছে, সেটা কিন্তু খুব শীঘ্রই 1 মিনিটের মধ্যেই আপনি আপনার মোবাইল দিয়েই সংশোধন করতে পারবেন। সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে এই চ্যানেলের ভিডিওতে। সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যেহেতু পিএম কিষাণের আগামী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা দেওয়ার ডেট অলরেডি অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে গিয়েছে, তার জন্য সেটা জানার জন্য সর্বপ্রথমে গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন পিএম কিষাণ লিখে। আশা করি বানানটি আপনারা দেখতেই পাচ্ছেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন পিএম কিষাণ লিখে। এই লিঙ্কে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন ঠিক এইভাবে লেখা রয়েছে, Honourable Prime Minister will release the 16th installment of PM Kisan scheme on 28th February 2024. তো আশা করি বিষয়টি ক্লিয়ার যে আগামী 28শে ফেব্রুয়ারি পিএম কিষাণের সুবিধাভোগী কৃষকরা তাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে গিয়েছে। আশা করি ডেটটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন কথা হলো কারা কারা পিএম কিষাণের এই 16তম কিস্তির সুযোগ সুবিধা পাবে না। যাদের এই যে স্ট্যাটাসে এই 3 ঘরে ইয়েস থাকবে না, 3 ঘরের যে কোনো একটি জায়গায় ইয়েস থাকবে না, সেই ব্যক্তি বা সেই বেনিফিশিয়ারি বা সেই সুবিধাভোগী পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পাবে না। পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পাওয়ার জন্য এই 3 জায়গায় কিন্তু অবশ্যই ইয়েস থাকতে হবে অথবা টিক মার্ক থাকতেই হবে। যদি যে কোনো এক জায়গায় এরকম ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি পিএম কিষাণের সুযোগ সুবিধা পাবে না। তো পিএম কিষাণের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেই বিষয়েও কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা ওয়েবসাইটে আসার পর নো ইওর স্ট্যাটাস এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন বেনিফিশিয়ারি আইডি দিয়ে বা রেজিস্ট্রেশন আইডি দিয়েই কিন্তু আপনারা পিএম কিষাণের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই বিষয়ে বা পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পাওয়ার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।